দাবিতে সেখানে উপস্থিত হয়েছি। শুধু খুনির দাবি, খুনি যে খুনি তার ফাঁসি তবে না অতি দ্রুত যেন আলফাডাঙ্গা থানার পুলিশ উপরস্থ যত কর্মকর্তা আছে তারা যেন অতি দ্রুত এই খুনিকে গ্রেপ্তার করে। তারা এখনো ঘুরে বেড়াচ্ছে এই মাটিতে। আর আমার জায়ানকে আমি কবরে রেখে আসছি। আমার বুক ফেটে যাচ্ছে। আমি বিছনায় আমি তারা ছাড়া ঘুমাইতে পারতেছি না। আমার চারপাশে আমার জায়ান ঘুরে বেড়াচ্ছে। আমার জায়ানকে আমি কোথাও পাচ্ছি না। আমি এই যে খুনি তার কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি জানাচ্ছি। অতি দ্রুত যতক্ষণ না পর্যন্ত এই খুনি ধরা পড়ে আমার শান্তি নাই। আমি তো শোক পালন করতে পারতেছি না। আমার কোনো শোক নাই। আমি পাথর হয়ে গেছি। ওর বাবা বাড়িতে থাকে না। আমি যদি এই মুহূর্তে ভেঙে পড়ি চলবে না। আমি জানি আমি শোকে পাথর হয়ে গেছি। আমি দেখেন আমার চোখে কোনো পানি নাই। আমি কিন্তু কান্না করতেছি, কিন্তু দেখেন আমার চোখে কোনো পানি নাই। তোমাদের কেমন কান্না, চোখে পানি নাই। কিন্তু আমি জানি আমার কেমন লাগতেছে। আপনারা কেউ জানেন না, বুঝবেন না। আপনারা সবাই আসছেন আমার জায়ানকে ভালোবেসে। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসনকে বলতে চাই আপনারা অতি দ্রুত আমার জায়ানের খুনিকে ধরেন। আপনারা অনেক কষ্ট করতেছেন, আমি জানি আপনারা চেষ্টা করতেছেন, আমাদের সান্ত্বনা দিচ্ছেন, আস্থা দিচ্ছেন। তারপরে আমি হাত জোর করে আবারও বলতেছি আপনারা অতি দ্রুত আমার ছেলের খুনিকে ধরেন। আমার আত্মার শান্তি দেন, আমার ছেলের আত্মার শান্তি দেন। আমার পুরো পরিবার সকাত, আমার জায়ান সবার চোখের মনি। সবার কাছে আপনারা জানবেন আমার জায়ান কেমন ছিল। আমার জায়ান এমন কোনো অপরাধ করেনি যার জন্য আমার জায়ানকে এমন জঘন্যভাবে হত্যা করে ঝুলাই রাখছে। এমন পাষাণ ফিরাউনির বংশ, নমরুদির বংশ মা আসিয়ার বুক খালি করে দিয়েছে। আমি আর কিছু বলতে চাই না। আপনারা সবাই আমার জায়ানের জন্য দোয়া করবেন আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা ধৈর্য ধরতে পারি।